বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার। তো আর মেয়ে যেহেতু এক্সাম চলছে, সকাল থেকে ভীষণই ব্যস্ততা। তো সমস্ত কিছু হয়ে গেছে, এখন স্নান করে নিয়েছি, এখন বাজে সকাল 10:30। তো আমার আলপনা দেওয়া হয়ে গেছে, অল্প করে দিয়েছি জানেন তো, সময় হয়নি, টুকটাক দিয়েছি, অল্প করে আলপনা দিয়েছি। আর সাদা পাথরের উপরে বোঝা যাবে না, আমি ক্যামেরাতে দেখাতেও পাচ্ছি না। তো এখন পুজো করতে যাব, মেয়ে চলে গেল, ও যেহেতু আরও 3টা পরীক্ষা বাকি আছে। তো আজকে ও বেরিয়ে যাওয়ার পর স্নান করে নিয়েছি আগে, তারপর আমি এখন পুজো দিতে যাব। তো ছেলে স্কুলে চলে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে গেছে, ও বাইরে যাবে কোথায়। তো এখন যে পুজোটা দিয়ে নিই, তারপর রান্না বান্না করব। তো নিরামিষ রান্না বান্না হবে। তো চলুন যাই পুজোটা দিয়ে নিয়ে আনি। তো এই যে আলপনা দিয়েছি, কিন্তু বোঝাই যাচ্ছে না। তো তুলসী তলায় জল দিয়ে নিয়েছি, এখন পুজোটা করে নেব। যেহেতু আজকে বৃহস্পতিবার, একটু বেশি সমস্ত কিছু গুছিয়ে করতে হবে। তো করে নিই পুজোটা। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল, সবটা শেয়ার করা সম্ভব নয়। তো এখন ঘরে যাব, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, মোছা টোছা করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি চারদিক। তো আমি রান্নাঘরে চলে এসেছি, টিফিনও করে নিয়েছি। এখানে আলু আর ফুলকপি কেটেছি, আলু ফুলকপির ডালনা করব। আর আজকে যেহেতু নিরামিষ, বিশেষ কিছু রান্না করবো না। আমার হাজব্যান্ড খাবে কিনাও কোনো ঠিক নেই, ও বাইরে গেছে যেহেতু। তো কি রান্না করছি না করছি, বেশি কিছু রান্না করবো না, সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো আগে ফুলকপি আর আলুটাকে আমি ভেজে নেব, আগে আলুটা ভেজে নিই, তারপর ফুলকপিটাকে ভাজবো। বেশি করেই রান্না করছি, আমার ফুলকপি আর ডালনা খেতে খুব ভালো লাগে। এদিকে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, এবার চালটা ধুয়ে আমি দিয়ে দেব। ফুলকপিগুলো ভেজে নিয়েছি, আর এখানে মশলা কষানো শুরু করে দিয়েছি। এই যে দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন ফুলকপি আলুগুলো দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে একটু নেবো, তারপর একটু চাপা দিয়ে দেবো। এখানে ফুলকপিটা রান্না হতে হতে এখানে আমি পুঁই শাকটা কেটে নিচ্ছি। আর এই শাকগুলো আমার বাগানে হয়েছিল, বাগান থেকে তুলেছি। তো বাগান পরিষ্কার করছিলাম, সেই জন্য বাগান থেকে তুলে নিয়ে এসেছি এগুলো। তো বেটে ভাজবো। তো রান্নার পর খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কুসন ধুয়ে রান্নাঘর গুছিয়ে ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এখন এই যে বাগানের গাছগুলোয় জল দিচ্ছি, আর আমার বাগানের গাছগুলোয় বেশ টুকটুক করে একটু একটু করে ফুল ফোটা শুরু হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। গাছগুলোয় জল দিয়ে নিই, বিকেলে তো এটা আমার রুটিন থাকে, প্রত্যেক দিনের জল দিতেই হবে। দেখুন, বেলা প্রায় গড়িয়ে গেছে, একদম অন্ধকার হয়ে এসছে, প্রায় সন্ধে হয়ে আসছে। এবার আমাকে সন্ধে দিতে হবে। গাছগুলোয় জল দেওয়া কমপ্লিট করে আমি সন্ধে দেব।
তো সন্ধে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি মা, জেঠিমা, কাকিমারা পিঠে পুলি বানাতো। তো পিঠে পুলিয়ে কি করব সেটা ভেবে পাচ্ছি না। আগে একটু আমি আজকে বানাচ্ছি পায়েস বানাবো, তো সেই জন্য একটু জল গরম করে নিয়েছি। দুধ কম আছে, 1 লিটার আছে। তো দুধটা আগে আমাদের বেশি নেওয়া হতো, দুধ নষ্ট হয়ে যেত, সেই জন্য দুধটা কমিয়ে নেওয়া হয়, এখন 1 লিটার নেওয়া হয়। তো চাটা করতে হয়, তো সেই জন্য আমরা দুধ দিয়ে চা খাই। তো এই জন্য গুঁড়ো দুধে, আমুল দুধের সে গুঁড়ো দুধটা দিয়ে আমি পায়েসটা বানাবো। তো এই যে গরম জল করে নিয়েছি, দুধটাকে গুলিয়ে নিই। তো দুধটা জলের মধ্যে, গরম জলের মধ্যে নিয়েছি। এবার ওটাকে আমি ভালোভাবে গুলিয়ে নেব। তো কড়াই বসিয়ে নিয়েছি, এখন আমি পায়েসটা বানিয়ে ফেলবো। তো সেই জন্য প্রথমে আমি একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর জ্বালিয়ে দিয়েছি। এবার ঘিটা এই যে তরল হয়ে গেছে। এবার আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তারপর এই যে ধুয়ে রেখেছি, অল্প একটু বানাবো পায়েস, সেই চালটা, ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল নিয়েছি, একটু খালি নাড়িয়ে নেব। চালটাকে নাড়িয়ে নিয়েছি। এবার 1/2 বাটি জল দিয়ে একটু চালটাকে ফুটিয়ে নেব। আঁচ ফুল করা আছে। এবার জলটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি দুধটা দিয়ে দেব। তো জলটা শুকিয়ে এসছে, এই দেখুন। এবার আমি দুধটা দিয়ে দেব। আর 1/2 লিটার গরুর দুধও দিয়ে দিলাম। আজ বাড়িয়ে দিলাম, ফুটতে থাকুক। দুধ তো ফুটছে, এই সময় 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। দুধের সঙ্গে ফুটুক, স্মেলটা দারুণ হবে। তো ভেবেছিলাম কাজু ছিল বাড়িতে, কিন্তু এখন দেখছি কাজু নেই, কিশমিশটাই আছে। তো কাজু থাকলে কি হয় বলুন তো, আমার ছেলে কাজু খেতে খুব ভালোবাসে, যখন তখন রান্নাঘরে এসে নিয়ে খেয়ে নেয়। তো ওই যে ফুরিয়ে গেছে কাজু, আমি সেটাই বুঝতে পারিনি। তো কিশমিশ আছে, তো কিছুক্ষণ ফুটুক, তারপর কিশমিশটা ধুয়ে দিয়ে দেব। তো দুধটা অনেকটা ঘন হয়ে এসছে ফুটে ফুটে। এবার আমি কিশমিশগুলো ধুয়ে দিয়ে দিলাম, আঁচ কমিয়ে দিয়েছি। এইভাবে ফুটতে থাকুক। পায়েসটা ফুটছে, ফুটুক। এদিকে আমি একটু চা বানিয়ে নিচ্ছি। তো মেয়েকে একটু করে দিয়েছে, আগে খেয়ে নিয়েছে। এখন আমি আর আমার ছেলে খাবো চাটা। চা খেতে খেতে আপনাদের একটু দেখিয়ে দিই, ওই যে রুমটা, জিনিসপত্র সমস্ত বার করে দেওয়া হয়েছে। আর রুমটা কিভাবে কি হয়েছে দেখতে থাকুন। যে স্ল্যাবগুলো করা ছিল জিনিসপত্র রাখার জন্য, সেই স্ল্যাবগুলো সমস্ত খুলে বার করে দেওয়া হয়েছে, দিয়ে এই যে প্লাস্টার করে দিয়েছে। দেখেছেন, মিস্ত্রি এসেছিল একজন। এইভাবে এদিকে ছিল অনেক সাজিয়ে রেখেছিলাম জিনিসপত্র, বই টই সমস্ত কিছু সাজিয়ে রেখেছিলাম না, সমস্ত খুলে দিয়েছে। এবার কিভাবে কি ডেকোরেশন করে আপনারা দেখতে থাকুন, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘন হয়ে এসছে, পায়েসটা প্রায় হয়ে এসছে। এই সময় আমি চিনি দিয়ে দেব। খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিই, চিনিটা মিলিয়ে যাক। পায়েস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিছু দেবো না। এ সময় যদি গাওয়া ঘি একটু দেওয়া হয় আরো ভালো হয়, তো আমি গাওয়া ঘি দিচ্ছি না। তো
পায়েস করার পর পরোটা বানিয়ে নিচ্ছি, আটা মাখিয়ে পরোটা করছি। আর দুপুরে যে ফুলকপি আলু রান্না করেছিলাম ওটা তো আছেই, ওই দিয়ে আমাদের আজকের ডিনারটা হয়ে যাবে, পরোটা, পায়েস আর ফুলকপি আলুর রান্না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।